হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দামোদর লীলা শ্লোক 18। সমাতু ছিন্নগাত্রায়া বিশ্বস্ত কবর স্মৃজ দৃষ্টা পরিশ্রম কৃষ্ণ কৃপয়াসিত সবন্ধনে। অনুবাদ: মা যশোদা পরিশ্রান্ত হয়ে ঘর্মাক্ত কলেবর হয়েছিলেন এবং তার কবরস্থিত মালা স্খলিত হয়েছিল। বালকৃষ্ণ তার মাকে এইভাবে পরিশ্রান্তা দেখে তার প্রতি কৃপাপরায়ণ হয়ে বন্ধনগ্রস্ত হয়েছিলেন। তাৎপর্য: মা যশোদা এবং অন্যান্য রমণীরা যখন দেখলেন যে কঙ্কণ এবং মণিরত্ন খচিত অলঙ্কারে বিভূষিত কৃষ্ণকে গৃহের সমস্ত রজ্জু দিয়েও বাধা যাচ্ছে না, তখন তারা মনে করেছিলেন যে কৃষ্ণ এতই ভাগ্যবান যে তাকে কোনো জড়বস্তু দিয়ে বাধা সম্ভব নয়। তার ফলে তখন তারা তাকে বাধার পরিকল্পনা ত্যাগ করেছিলেন। কিন্তু কখনো কখনো কৃষ্ণ এবং তার ভক্তের মধ্যে প্রতিযোগিতায় কৃষ্ণ পরাজয় স্বীকার করেন। তখন কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি যোগমায়া সক্রিয় হয়েছিলেন এবং মা যশোদা কর্তৃক কৃষ্ণ বন্ধনগ্রস্ত হয়েছিলেন। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে ভগবানকে কোনো জড় বস্তু দিয়ে বাঁধা যায় না। ভগবানকে বাঁধতে হলে প্রেম ভক্তি দিয়ে বাঁধতে হবে এবং কৃষ্ণের প্রতি পরিশ্রম করতে হবে। আজকে মা যশোদা পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, তাই দেখে কিন্তু গোপালের মনে একটা মায়ের প্রতি দয়া ভাব বা করুণার ভাব হলো যে মা এত পরিশ্রম করছে আমাকে বাঁধার জন্য। তখন সে কী করলো, নিজেই মায়ের কাছে ধরা দিল। তো আমাদের এখানে দেখতে হবে যে ভগবান কৃপা আমাদের কখন করবে, যখন ভগবানের জন্য আমরা পরিশ্রম করব। এই যেখানে আজকে শ্লোকে বলেছে দৃষ্টা পরিস্নান্ত, অর্থাৎ মা যশোদা পরিশ্রম করছে, ঘর্মাক্ত হয়ে গেছে, মায়ের মুখটা শুষ্ক হয়ে গেছে, সেই দেখে কিন্তু কৃষ্ণ আজকে কৃপা করলো। তো আজকে 2 আঙ্গুল কম পড়া মানে হচ্ছে এক আঙ্গুল হচ্ছে ভগবানের কৃপা, আর এক হচ্ছে পরিশ্রম। আমরা যতটুকু পরিশ্রম করব সেই পরিশ্রমের হিসেবেই ভগবান আমাদেরকে কৃপা করবেন। শ্রী শ্রী দামোদর ভগবান কি যায়, যশোদা মা কি যায়।